নমস্কার, আজকে আমি নিয়ে এসেছি সিভিল ইঞ্জিনিয়ারিং শর্ট নোটস। আজকের টপিক ফোর্সেস ডেভেলপড ইন বোল্ট গ্রুপ ডিউ টু অ্যান ইসেন্ট্রিক লোড অন ব্র্যাকেট। Due to an vertical loading P acting on a bracket shown in figure, কি বলছে যে একটা ভার্টিক্যাল লোড অ্যাক্ট করছে একটা ব্র্যাকেটে। This load will cause a direct force P and a torsional moment M in the bolt group. এই লোডটায় বোল্ট গ্রুপে কিভাবে অ্যাক্ট করছে? অ্যাজ এ ভার্টিক্যাল লোড P and a moment M or P into E. So in bolts, two forces are produced. এর ফলে বোল্টেও দুটো ফোর্স প্রডিউস হচ্ছে। F1 acts downward in vertical direction. যে বোল্টে যে দুটো ফোর্স প্রডিউস হচ্ছে তার মধ্যে একটা হলো F1, যেটা অ্যাক্ট করছে ভার্টিক্যাল ডিরেকশন ইন ডাউনওয়ার্ড ডিউ টু ডিরেক্ট লোডিং P। কার জন্য? ডিরেক্ট লোড P এর জন্য F1 ফোর্স তৈরি হচ্ছে বোল্টে। অ্যান্ড F2 অ্যাক্টস রাইট অ্যাঙ্গেল টু R, এবং আরেকটা লোড কি F2 প্রডিউস হচ্ছে যেটা R এর সাথে রাইট অ্যাঙ্গেলে আছে ফর মোমেন্ট M। মোমেন্ট M এর জন্য F2 প্রডিউস হচ্ছে যেটা R এর সাথে রাইট অ্যাঙ্গেলে আছে। নাও হোয়াট ইজ R? R is equal to the radial distance between the CG of the bolted group and CG of the bolt. Radial distance between CG of the bolted group and CG of bolt. Force in any bolt due to the direct loading. Direct loading এর জন্য যে ফোর্স তৈরি হবে বোল্টের উপরে মধ্যে তার মান F1 is equal to P by N, where P is equal to load and N is equal to number of bolt. এখানে একটা অ্যাজাম্পশন আছে যে এই ভার্টিক্যাল লোড P এটা প্রত্যেকটা বোল্টের মধ্যে ইকুয়ালি ডিভাইড হবে, ঠিক আছে? Therefore F1 is equal to P by N. Now from assumption, আরেকটা অ্যাজাম্পশন কি? F2 proportional to R. F2 is equal to proportional to R. তো R এর মান বাড়লে F2 এর মান বাড়বে, অ্যান্ড R এর মান কমলে ডিক্রিজ হলে F2 এর মানও ডিক্রিজ করবে। অর্থাৎ F2 is equal to K into R, where K is equal to elastic constant. Moment due to F2 about CG, net force F2 in all the bolts that balance the moment PE. বলছি কি যে প্রত্যেকটা বোল্টের জন্য যে মোমেন্ট তৈরি হবে তাদের সামেশন সেটাই মোমেন্ট PE কে ব্যালেন্স করবে। দেন সামেশন অফ F2 into R is equal to P into E. Now F2 is equal to কি? F2 is equal to K into R, অর্থাৎ সামেশন অফ K into R is equal to P into E. তো K into summation of R square is equal to P into E. যেহেতু K একটা ইলাস্টিক কনস্ট্যান্ট, যেহেতু K কনস্ট্যান্ট সেহেতু এটা সামেশনের বাইরে চলে আসছে। এখন K is equal to what is K? K is equal to F2 by R, অর্থাৎ F2 by R into summation of R square is equal to P into E, অর্থাৎ F2 is equal to P into E into R by summation of R square. Now P into E is equal to M. এখান থেকে F2 এর মান কি বেরোলো? F2 is equal to M into R by summation of R square. এটাই হচ্ছে WBPSC 2009 এর 57 এর অ্যান্সারের ডিটেলিং। আমি এটা বুঝিয়ে দেবো বলেছিলাম, এটা বুঝিয়ে দিলাম। এখন M এর মান, M কি? M is equal to torsional moment which is equal to load into eccentricity.
E is equal to eccentricity. Eccentricity is the distance between the CG of bolted group to the vertical load. P is equal to total vertical load. R is equal to, এটা বলেছি, R is equal to the radial distance from CG of the bolt to the CG of the bolted group. F1 কি? F1 is equal to force in bolt due to P. বোল্টের মধ্যে ফোর্স প্রডিউস হচ্ছে ডিউ টু P, সেটাই হচ্ছে F1. F2 is equal to force in bolt due to M. F2টা কি? F2 হচ্ছে force in bolt due to M. M এর জন্য যে ফোর্স প্রডিউস হচ্ছে ইন বোল্ট। এখন F2 তো রাইট অ্যাঙ্গেল টু R অ্যান্ড এটার ডিরেকশন হবে ক্লকওয়াইজ টু R. আর এভাবে আছে, সেটার সঙ্গে ক্লকওয়াইজ এটা অ্যাক্ট করবে অ্যান্ড ইট ইজ 90 ডিগ্রি উইথ R. আশা করি বুঝাতে পেরেছি বন্ধুরা, ধন্যবাদ।